কক্সবাজারের মাতারবাড়িতে দেশের প্রথম গভীর সমুদ্র বন্দর নির্মাণের জন্য জাপানি প্রতিষ্ঠানের সাথে চুক্তি করেছে সরকার। মঙ্গলবার সকালে রাজধানীর একটি হোটেলে জাপানি প্রতিষ্ঠানের সঙ্গে এই চুক্তি করে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। আগামী 4 বছরের মধ্যে একটি কন্টেইনার জেটি এবং একটি মাল্টিপারপাস জেটি সহ টার্মিনাল নির্মাণ হবে। এতে তুলনামূলক কম খরচে আমদানি রপ্তানি বাণিজ্যে পণ্য পরিবহন সম্ভব হবে। কক্সবাজারের মাতারবাড়িতে নির্মিত হচ্ছে দেশের প্রথম গভীর সমুদ্র বন্দর। উন্নত প্রযুক্তি ও আন্তর্জাতিক মানের অবকাঠামো সুবিধাসহ প্রকল্পটি অর্থায়ন করবে জাপানের উন্নয়ন সংস্থা জাইকা। আগামী 4 বছরে 460 মিটার দীর্ঘ একটি কন্টেইনার জেটি এবং 300 মিটার দীর্ঘ আরও একটি মাল্টিপারপাস জেটি সহ টার্মিনাল নির্মাণ হবে। মঙ্গলবার জাপানের পেন্টা ওশিয়ান এবং থোয়া কর্পোরেশনের সঙ্গে এ বিষয়ে চুক্তি সই হয়। জানানো হয় 2029 সালের মধ্যে প্রকল্পটির প্রথম ধাপের নির্মাণ কাজ শেষ হবে। সমুদ্র বন্দরে পুরো প্রকল্পের ব্যয় ধরা হয়েছে প্রায় 24,300 কোটি টাকা। 2030 সালের শুরুতে গভীর সমুদ্র বন্দরটির বাণিজ্যিক ব্যবহার শুরু হবে বলে আশা করা হচ্ছে। মাতারবাড়ি সমুদ্র বন্দর চালু হলে এটি বাংলাদেশের সাথে আন্তর্জাতিক বাজারে সংযোগ স্থাপনে সহায়তা করবে। এতে বাংলাদেশের সক্ষমতা বাড়বে, পাশাপাশি বিদেশি বিনিয়োগ বাড়াতেও সহায়তা করবে। সংশ্লিষ্টরা বলেন, বন্দরটি নির্মিত হলে দক্ষিণ এশিয়ায় বাংলাদেশের অবস্থান আরও দৃঢ় হবে, বাড়বে আন্তর্জাতিক বাণিজ্যের সক্ষমতা। 30-এর মধ্যে মাতারবাড়ি পোর্ট উইল বি ফাংশনাল, মানে এখানে আমাদের যে কার্যক্রম আছে সেটা যেটা আমরা বলি মাদারশিপ, বড় জাহাজগুলো ভিড়তে পারবে, যেখানে আপনার লাইটারেজের দরকার হবে, অটোমেটেড করে ফেলতে পারি বেশিরভাগ ক্ষেত্রে, তাহলে পোর্ট এফিসিয়েন্সি বাড়বে। 14.5 মিটার গভীরতার কৃত্রিম এই চ্যানেলের কারণে 8 থেকে 9,000 TEUS ধারণ ক্ষমতার জাহাজও সহজেই নোঙর করতে পারবে মাতারবাড়িতে। এই বন্দর বাংলাদেশকে বাণিজ্যিক হাবে পরিণত করবে বলেও জানান নৌ পরিবহন উপদেষ্টা। মেহেদী হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।